অত্যন্ত চমৎকার করে গান করলেন, কথা বললেন, শুনলাম আমরা। আপনাদেরকে অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এত রাত্রি পর্যন্ত অনেক শীত পড়ে গেছে বাবা, কয়েকদিন যাবে শীত এবং কুয়াশা যেটাই আছে আমাদের। আচ্ছা ঠিক আছে, আপনাদের কথা মেনে দিলাম। তবুও আপনারা অনেক সুন্দর পরিবেশ দিয়েছেন, এর জন্য মালিক সকলকে সুস্থ রাখুক। সুস্থতা অনেক বড় ধরনের নিয়ামত। সবই তো শুনলাম বাবা। আমার গুরু তো এমন কিছু মেসাল দিল, যেই মেসাল শুনে আমার একটা মেসাল মনে হয়েছে। মানে আমার প্রশ্নের জবাব যদিও হয়েছে, প্রশ্ন না, আমার জানার যে বিষয়টা ছিল সেটাকে বোঝানোর জন্য এমন সুন্দর একটা কথা বলেছে, যেই কথা থেকে আমার একটা কথা মনে হয়েছে। আপনারা অনুমতি দিলাম বলুন। আচ্ছা, আপনারা চিন্তা করছেন বিষয়টা। দই খাইছে বানরে, দোষ হইছে ছাগলের। পরে মাপামাপি কইরা দেখে আড়াই হাত না দেড় হাত শর্ট পড়ছে। তাইলে তো ছাগল এটা খায় নাই, এটা ছাগলের কাম না। তাইলে এখন আমার বাজানের কথা হইল, দই আমি দিছি, তুমি লাগত পাইবা কি পাইবা না এটা তোমার বিষয়। চার বন্ধু একসাথে পড়ালেখা কইরা ভালো ডিগ্রি অর্জন কইরা ব্যবসা বাণিজ্য করার সুযোগ সুবিধা হয় না। এখন কি করবে? কিছুই করতে পারতেছে না। আস্তে বাবা আস্তে। ব্যবসা বাণিজ্য যখন করতে পারে না, তখন কইতেছে আসো আমরা এক কাজ করি, আমরা একটা গ্যারেজ দিয়া ফেলি। গাড়ি ঠিক করে, মোটরসাইকেল ঠিক করে, আমাদের একটা একটু দিলে ভালো হবে। চার বন্ধু নতুন ব্যবসায় নামলে যা হয় আর কি। তো ব্যবসার মধ্যে নামছে, 2 তলার উপরে এক গ্যারেজ বানা করছে। এখন বলেন তো বাবা, রাস্তার পাশে ঘর হইলে গাড়ি যাইতে সুবিধা, ঠিক করতে সুবিধা। এখন 2 তলার উপরে গাড়ি উঠায় নিব কেডা আর ঠিক করবো কেডা? এখন 2 মাস পর্যন্ত ঘর ভাড়া দিয়া ব্যবসা লস। কারণ গাড়ি তো 2 তলায় উঠে না। চার বন্ধু কইতাছে আমাদের ব্যবসাটা প্রথম লস খাইলাম, আয় আমরা 4 জনে মিলে কাজ করি। কি কাজ? সবাই সবার বাপ মার কাছ থেকে কিছু টাকা নিয়া আমরা একটা প্রাইভেট কার কিনি। আচ্ছা ভালো কথা। সবাই বাপ মারে যায় বললো, আমার এইবার একটা চান্স দাও, সুযোগ দাও, আমি আমার ভবিষ্যৎ ঘুরাইতেছি। বাপ মারে সুন্দর করে বুঝাইয়া টাকা টোকা নিয়া 4 জনে মিলে একটা প্রাইভেট কার কিনছে শেয়ারে। প্রাইভেট কার যখন কিনছে, কিনার পর তো বাবা এক জায়গার মধ্যে স্ট্যান্ডে যায় দাঁড়াইছে, 3 জন পিছনে, 1 জন সামনে। এখন পিছনের সিটে 3 জন বসে, 1 জন ড্রাইভার, একটা সিট খালি থাকে। এখন 2 জন 3 জন পরিবারের সবাই আসে, টিপ নিয়ে যাবে এক জায়গায়। যাত্রী আগে থেকে হয়ে রয়েছে, এটা কেমন উঠবো? 2 মাস পর্যন্ত গাড়ি এইভাবে স্ট্যান্ডে পড়ে রয়েছে, খালি খাবারটা যায় বাড়িতে খায়, নিজের খাইয়া মানে বাপের হোটেলে খায়, মার হোটেলে ঘুমায়। 2 মাস পরে 4 বন্ধু খুব খেপছে, রাগ হইছে, হ্যাঁ কি আর ব্যবসা বাণিজ্য, আই গাড়ি এটা নিয়ে ফালাই দেব। কই ফালাবি? একার জায়গা চট্টগ্রাম সীতাকুণ্ডে না, জায়গা পাহাড়ের থেকে ধাক্কা মেরে ফালাই। গাড়ি যেহেতু আমাদের লাভ দিল না, একটা যাত্রী 2 মাসের মধ্যে পাইলাম না, গাড়ি আর রাখবো। চট্টগ্রাম তেল মোবিল সবকিছু বইরা ঠিক কইরা, গ্যাস ট্যাস বইরা গেছে। যাওয়ার পর কয় ধাক্কা শুরু কর। সামনে 2 জন, পিছনে 2 জন। এই যে ধাক্কানি ধাক্কাইছে, 7 দিন ধাক্কায় গাড়ি যার জায়গা থেকে লড়াইতে পারবো না। কয় কিরে গাড়ি পরে মাকে? কয় পড়বো কেমবে? তোরা 2 জন শক্তিশালী, আমরা 2 জন শক্তিশালী, সামনাসামনি ধাক্কাইলে যেতখানি সামনে যাই আবার পিছায় পড়ে। বাবা রে, আপনি তো দই দিছেন ঠিক আছে, এই যে 6টা রিপু আমার ভিতরে আছে, আমি কেমনে লাগুরটা পাই? আপনি পৌঁছে দিন। আপনি আমার এই যে 6 রিপু, কাম ক্রোধ লোভ মায়া মোহ মাৎসর্য, এই যে 6টা রিপু দিলেন আমার ভিতরে, এই যে তাড়নাগুলা, আমি ভালোটা করতে গেলে আমার মন্দটা পিছন গিয়া খালি চাপটায় ধরে। আসো শোনা, আমার কাছে আসো, জানো আমার কাছে আসো। এই যে ঝামেলাটা দিলেন আপনি আমার দইটার সামনে দিয়া, আমার ভালো মতো বুঝায় কইলেও তো বুঝতাম বিষয়টা।
আপনি দু দিক দিয়ে আমারে ধাক্কাইবেন, আমার এদিক দিয়ে কাম দিয়া থইবেন, লুক দিয়া থইবেন, পরে আবার কইবেন তুমি বিশ্রায় নাও, তাইলে কি আর হইব? আমার ভিতরে যেন ওই সব কিছু না জাগ্রত হয়, এখন আমি এটা কি করব? আপনি আমার এখন একটা রাস্তা দেখাই দেন, যাতে সামনের দিক দিয়ে ধাক্কাইলে আমি সামনের দিকে যাইতে পারি, আমার যেন আবার ব্যাক কইরা না আসতে হয়। একটা গান স্মরণ হয়ে গেছে কবি জালালউদ্দিন সাহেবের, আমি গানটা গাওয়ার পর বিচ্ছেদ গাইব ইনশাআল্লাহ। এপার আমি ও পার তুমি, কিসে দিব বাড়িটা, ঢেউ দেখিয়া রইলাম চাইয়া, অন্তহীনে দরিয়া। আমি ঢেউ দেখিয়া রইলাম চাইয়া, অন্তহীনে দরিয়া। এপার আমি ও পার তুমি, কিসে দিব পারিটা, দয়াল ঢেউ দেখিয়া রইলাম চাইয়া, অন্তহীনে দরিয়া। আমি ঢেউ দেখিয়া রইলাম চাইয়া, অন্তহীনে কাঁপছে ভয়ে পরাণ খানি, কে হবে মোর কর্ণধার। কাঁপছে ভয়ে পরাণ খানি, কে হবে মোর কর্ণধার। ঢেউ দেখিয়া
চলছে কত জাহাজ নৌকা উঠছে পড়ছে বৈঠা চলছে কত জাহাজ নৌকা উঠছে পড়ছে বৈঠা দয়া ঢেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরিয়া আমি ঢেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে অন্তহীনে দরিয়া আমি ঢেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরিয়া প্রাণ যাবে মোর তা না হলে কলঙ্ক রাবে তোমার যাবে মোর তা না হলে
কাজ করতেছে, বেশি সাউন্ড হয়ে গেছে তো তাই। আমার যিনি বাউল গানের শিক্ষাগুরু বাউল সাধক শ্রী সুনীল কর্মকার, বাবা জানি একটু অসুস্থ, সকলের কাছে দোয়া দয়া আশীর্বাদ চাই আমার বাবা যেন সুস্থ থাকে এবং ভালো থাকেন। বিশেষ করে একটা কথা না বললেই নয়, আমার গুরুর সাথে অনেক কথাই সারা রাত্রির মধ্যে হলো, যেই কথা আমি বুঝতে পারি না, বুঝতে সমস্যা হয়, সেই কথাগুলো আমি প্রশ্ন করি নাই তো, এটা আমার শিষ্যের ভূমিকায় গান, বিচ্ছেদ গান এটা না। আমি প্রশ্ন এখনো করি নাই, একটা প্রশ্ন আমার ছিল আগে, ওই যে আমার আচ্ছা আচ্ছা আরে প্রশ্ন 10-12টা করেন না কেন, সমস্যা কি? আচ্ছা না না পরে গাইতেছি। এখন আমি গানটা করেছি মাত্র, কথা বলার জন্য একটু সুযোগ দিবেন মেহেরবানি করে। আমি এই কথাটাই বলতে চাইতেছিলাম যে কি প্রশ্নটা যে আমি করি, এখন আপনারা একটু প্রস্তুত। শুনলাম আমার বাবা যান নিজেই আমার কথার জবাব দিতে যায়, এক পর্যায়ে উনি বললেন, আল্লাহ পাক যার অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছে সে কখনো আল্লাহওয়ালাদেরকে চিনতে পারবে না। কথাটা বলছে না? একদম সত্যি কথা। আচ্ছা বাবা, আমার এখানে একটু জানাবো, আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বললেন, আমি যার অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছি সে কখনো সঠিক মানুষ খুঁজে পাবে না। আল্লাহ এই কথা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, কিন্তু অলির দরবারে গেলে জং পড়া জিনিস রং করে দেয়। তাহলে এই যে মোহরটা আল্লাহ নিজেই মেরে দিল। আপনি বলছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে, আমি বলছিলাম গানের মধ্যে মানব ভাণ্ডে তা আছে। আপনার কথা মতো বোঝা গেল এবং এটাই সঠিক, মানব ভাণ্ডে যা আছে এই পৃথিবীর মধ্যে তা নাই, এর চাইতে বেশি কিছু আছে। বেশি কিছুর প্রমাণ আপনি দিলেন, যেই মানুষের মধ্যে এত বেশি কিছু আছে এরপরও তার অন্তরে আল্লাহ মোহর মারল কেন? মানুষ যদি শ্রেষ্ঠ জীব হয়, 18,000 মাখলুকাতের মধ্যে যদি শ্রেষ্ঠ জীব মানুষ হয়, তাহলে এই যে মোহরটা আল্লাহ মেরে দিল, এই মোহরটাকে ছুটানোর মতো কোনো ব্যবস্থা আছে? গুরুর বাড়িতে গেলে কি ছুটবে? এটা আপনার কথা থেকে আমার এটা চলে আসছে। আরেকটা কথা হইল, আমি কিভাবে ওই যে আপনি দই রাখছিলেন, দইটা কিন্তু ভিন্ন বিষয়, যে পাথরটার মধ্যে চুম্বন করার কথা বলছে, আমি একদিকে যাই আর একদিকে আমাকে গ্রাস করে ফেলে, আমি যাইতে পারি না, আমাকে একটা পিছু টান দেয়, সেই পিছু টানটা যেন আমাকে না দেয়, আমি তার জন্য এই গানটা গিয়েছিলাম। হাওয়ার ছুটে উঠলো পানি, এটা কিন্তু নদীর পানির কথা বলা হয় নাই, এটা দেহতত্ত্ব একটা গান, যে এপার আমি ওপার তুমি কিসে দিব পারি তার, ঢেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরিয়া। এই যে আমি এই দরিয়ার মধ্যে পড়ে আছি, মায়া জালের মধ্যে পড়ে আছি, দয়ালের প্রতি আমি যাইতে পারি না, আমার পিছু টান চলে আসে, আমি এই নদীটা কিভাবে পার হব, এই মায়ার জালটা আমি কাটবো কিভাবে, কিভাবে আপনার সাথে একত্রিত হতে পারবো? আশা করি এই কথাগুলোর মীমাংসা করলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। কথাগুলো যদিও ছোট, এর মাহিত্য অনেক বেশি। তো সাধক উকিল মুন্সি সাহেবের একটি বিচ্ছেদ গান করছি, অত্যন্ত চমৎকার একটা কথা বলছেন, গান শুনলাম, যে গানটা দিয়ে আমাকে এই কথাটা বুঝাইছিলেন। সাধক উকিল মুন্সি সাহেবের সুযোগ্য সন্তান একেএম সাত্তার সাহেব, উনি একজন মসজিদের ইমাম ছিলেন এবং মুয়াজ্জিন ছিলেন। উনি মসজিদের বারান্দার মধ্যে বসে বসে গুনগুন করে গান গাইতেন। তিনি হলেন সাধক উকিল মুন্সি। তো একটা বিচ্ছেদ গাইছি, ধন্যবাদ। পাগলা
ছাড়িলাম বাড়ি ছাড়লাম আমি ছাড়লাম দেশের মায়া মন হারাইলাম কুল হারাইলাম আমি শেষ করিলাম ঘর ছাড়িলাম বাড়ি ছাড়লাম ছাড়লাম দেশের মায়া জাতি কুলমান সব হারাইলাম আমি শেষ করিলাম বুক চিরিয়া রক্ত কইয়া কথা চাইয়া আমার পানে ওয়াদা করে বলেছিলে তুমি আমার ভুলবে না জীবনে সোনা মুখে কইয়া কথা চাইয়া আমার পানে দুই হাত ধরে বলেছিলে বান্ধব তুমি ভুলবে না জীবন আশা দিয়া নৈরাশ করা আশা দিয়া নৈরাশ করা
বিদ্যাটা বলো বন্ধু, বন্ধুরে কোন জনাই শিখাইলো। ভুলাইতে পারো তুমি নিজেই কেমনে ভুলো, এই শিক্ষাটা বলো বন্ধু, বন্ধুরে কোন জনাই শিখাইলো। শত দোষের দোষী চিঠি দাও না, পত্র দাও না, আমি দাসীর খবর লও না, কি দোষের লাগিয়া গিয়াছ ছাড়িয়া বন্ধুরে, প্রীতি শিখাইয়া গিয়াছ ছাড়িয়া। চিঠি দাও না, পত্র দাও না, আমি দাসের খবর লও না, কি দোষের লাগিয়া গিয়াছ ছাড়িয়া বন্ধুরে, শিখাইয়া গিয়াছ ছাড়িয়া।
চাকে ভরা রে রং নতুন যৌবন অল্প বয়স মধুর চাকে ভরা রে রং খাইলা না আসিয়া কি দোষের লাগিয়া বন্ধুরে প্রীতি শিখাইয়া গিয়াছ ছাড়িয়া
আগুন খায় আগুন খায় আই হায় আগুন খায় আগুন খায় শুনছেন সেটা? আচ্ছা ঠিক আছে। সাধক উকিল মুন্সি সাহেবের গান গাইতেছি। এই গানটা, আরে বাবা এটা তো গাইলাম। উকিল মুন্সি সাহেবের তো অসংখ্য গান আছে। এরপরে গানটা শুনে যদি কোন শুনছি তখন তো আরেক দেখা দেয় পড়বো। বিপদের তো শেষ নেই। আচ্ছা আচ্ছা,
স্বর্ণ কমল মলিন হইল, স্বর্ণ কমল মলিন হইল, যৌবন কলি শুকাইল ডালে। আর কি অলি আমার বসিবে ফুলে, আর কি অলি আমার বসিবে ফুলে। স্বর্ণ কমল হইল মলিন, স্বর্ণ কমল মলিন হইল, যৌবন কলি শুকাইল ডালে। আর কি অলি বল বসিবে ফুলে, আর কি অলি আমার বসিবে ফুলে। সখীরে আমি পাগলিনীর বেশে ঘুরি দেশে দেশে, কেউ না ভালোবাসে কাছে বসিলে। সখীরে আরে ও সখী আমি পাগলিনীর ভেষে ঘুরি দেশে দেশে, কেউ না ভালোবেসে কাছে বসিলে। সেই দিন আমার নাই পুরে হইলাম ছাই, সেই দিন আমার নাই পুরে হইলাম ছাই, ভাসিয়া বেড়ায় এখন সুখ সলিলে। আর কি অলি আমার বসিবে ফুলে, আর কি অলি আমার বসিবে ফুলে গো। সখীরে আরে ও সখী আমার গেল রূপরাশি, হইলাম চিরদোষী, পাড়া প্রতিবেশী মন্দ বলে। হইলাম চিরদোষী, পাড়া প্রতিবেশী মন্দ বলে। লোকের নিন্দন ফুল চন্দন, লোকের নিন্দন পুষ্প চন্দন, গাঁথিয়া মালায় আমি পড়েছি গলে। আর কি অলি আমার বসিবে ফুলে, আর কি অলি আমার বসিবে ফুলে। গানটা গাওয়ার একটা কারণ আছে বাবা, অনেক ধন্যবাদ জানাই। আমার বাবা প্রথম মঞ্চে বলেছিলেন শত মানুষ হাজার মানুষ দিয়ে গান হয় না, দুই চারজন ভাবুক হইলে সারা রাত গান গাওয়া যায়। একজন ভাবুক কবি বলেছে, যদি তোমার ভাবের সাথে কাউকে না মিলাতে পারো, তুমি একটা বস্তুকে নিরিখ করে তুমি সারা রাত্র তোমার ভাব প্রকাশ করে যাও, এতে তুমি সার্থক। হাজার হাজার মানুষ এসেছিল, আবার চলে গেছে, আমরাও চলে যাব, রঙ্গমঞ্চ শেষ হয়ে যাবে। এই গানটা যে সুর করেছে বা
যার লেখা এই গানটা, সাধক উকিল মুন্সি সাহেব। সর্বকমল মলিন হইল, যৌবন কলি আমার শুকাইল ডালে, আর কি ওলি আমার বসিবে ফুলে। উকিল মুন্সি সাহেবের একটা গান আছে, ফুলের গন্ধ লাগলো না মোর গায়ে, প্রাণ যায় রে যায়, ফুলের গন্ধ লাগলো না মোর গায়ে। আসলে ওলি আউলিয়া যারা, আল্লাহ ওয়ালা যারা, তারা পবিত্র কিছু ফুল খুঁজে, যেই পবিত্র ফুলের মাধ্যমেই একটা মানুষই যে আজকে আমার দয়াল আমার সাথে গান করেছে, আমাকে অনেক কিছু বুঝিয়েছে, উনি কিন্তু যে কোনো জায়গার মধ্যে ভ্রমণ হয়ে বসবে না, তার বসার একটা নির্দিষ্ট স্থান আছে। আমি একটা ফুলের মতো, কিন্তু এই ফুলটা যদি বাসি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, অসৎ হয়ে যায়, তখন কি আল্লাহওয়ালা ওলিরা এই ফুলে বসবে? কখনোই বসবে না। এই সময়টা যখন পার হয়ে যাবে, সঠিক রাস্তাটা যখন ভুলে যাবে একটা মানুষ, তখন তার এই আবেগ আকুতি মিনতি থাকে, আমার এই বাসি ফুলের মধ্যে, আমার এই ফুলের মধ্যে। মানুষ ভুল করে, ভুল আর করব না, আর হবে না, এই বলে মানুষের জীবনটাই ভুলে ভুলে শেষ হয়ে যায়, সঠিক রাস্তা খুঁজে পায় না। পাগলিনীর বেশে আমি ঘুরে বেড়াই, আমার এই সুন্দর দেহটা মলিন হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু যেই উদ্দেশ্যে আমার আশা, আমি কিন্তু সেই পরিপূর্ণ জায়গাটায় অবস্থান করতে পারি নাই। মানুষের কাছে আমি চিরদোষী হয়ে গেছি। প্রতিবেশী আমাকে মন্দ বলে, কেন বলে? কারণ আমি সঠিক ফুল হতে পারি নাই বিধায় ওই ফুলটাই এখন কলঙ্কের ডালি হয়ে আমাকে তাড়া দিচ্ছে। তাই সাধক উকিল মুন্সি তার গানের মধ্যে বললেন, সখী রে আরে ও সখী রে, ওরে শুইলে বিছানায় ধরে না নিদ্রায়, বুক ভাষায় আমি নয়নের জলে, সখী রে আরে ও সখী রে, হায়রে শুইলে বিছানায় ধরে না নিদ্রায়, বুক ভাষায় আমি নয়নের জলে, উকিলের এখন সার হইল কান্দ, উকিলের এখন সার হইল কান্দ, সাদের জনম আমার গেল বিফলে, আর কি ওলি আমার বসিবে ফুলে, আর কি ওলি আমার বসিবে ফুলে, স্বর্ণ কমল মলিন হইল, স্বর্ণ কমল মলিন হইল, যৌবন কলি আমার শুকাইল ডালে, আর কি ওলি আমার বসিবে ফুলে, আর কি ওলি আমার বসিবে ফুলে, আর কি ওলি আমার বসিবে ফুলে। একটা মহতি জলসা, মহতি গানের আসর। আমি প্রথমেই বলছি, আমরা যেন কোনো বাজে আলাপ আলোচনা না করি, ফায়সা কথা যেন না বলি, যেহেতু রাতের একেবারে শেষের দিকে চলে আসছে, আল্লাহর রহমত থেকে যেন বঞ্চিত না হই। এজন্য দয়া ধর্ম করে ভাই বাবাজিরা আপনাদের পায়ে হাত দিয়ে বলি, একটু সময় পাইছি যখন দুইটা গান গাবো, তারপরে সভাপতি জাহান আমাদের কর্তৃপক্ষ কমিটি দয় যে বাবাজিরা আছেন তাদের প্রতি সালাম শ্রদ্ধা রাখি, যার সাথে গান গাইলাম তার প্রতি আমার দোয়া আশীর্বাদ রাখি, ভালোবাসা জানাই সকলের প্রতি। এই রে